সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে উত্তেজনা। পোস্টারে ছয়লাভ বিষপুর, দুলদুলি, ফেরিঘাট সহ হিঙ্গলগঞ্জের বিভিন্ন অঞ্চল। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা অভিজিৎ দাসের ছবি দিয়ে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে সারা হিঙ্গলগঞ্জ জুড়ে। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল বিজেপি নেতার। একটা চক্রের মধ্যে কাজ করছে, এরা তৃণমূলের লোকজন, এরা রাজনৈতিকভাবে আমাদের সে প্রতিযোগিতা করে পাচ্ছে না। হিঙ্গলগঞ্জ বিধানসভায় এবার তৃণমূলের ভরাডুবি হবে, যা ওরা বুঝতে পেরেছে, যার জন্য রাজনৈতিকভাবে প্রতিযোগিতা যেহেতু করতে পারছে না, তাই এসব অপপ্রচার ছড়াচ্ছে। হ্যাঁ, এইগুলো কোনো বিষয় না। আমাদের বিজেপির মধ্যে এরকম কোনো গোষ্ঠীকন্দল এরকম কিছুই নেই। অভিজিৎ দাসের সুরেই সুর মিলিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বসিরহাটের জেলা বিজেপির সভাপতিও। কনভেনার নির্বাচন ভিত্তিক, এখন অভিজিৎ দাস কনভেনার নেই, এইটা বিজেপির লোকেরা জানে। সুতরাং বিজেপির লোকেরা এইটা জেনে শুনে কেউ এইটা পোস্টার মারবে না। এর একদম সম্পূর্ণভাবে টিএমসির লোকেরাই পোস্টারটা মেরেছে, এতে বিজেপির কোনো যোগ নেই। বুঝতে পারছে 3টে বিধানসভা ওদের হাত থেকে এক্ষুনি ভোট হলে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ আর সন্দেশখালী। তো এই জন্য এরা এটা একটা ক্যাওটিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এতে বিজেপির কেউ ইনভলভ নেই, সম্পূর্ণরূপে টিএমসির ষড়যন্ত্র। অভিযোগ অস্বীকার করে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতার পাল্টা দাবি, দিন কয়েক আগে বিজেপির জেলা সভাপতি নির্বাচনের পর এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতের অন্ধকারে কারা কোথায় মারছে কি এটা তো আমরা জানি না, তবে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। কারণ বিজেপির একটা অংশের এইবারে ওদের যে জেলা সভাপতি হয়েছে যিনি, সেই জেলা পরিষদ সভাপতি আর বিগত একটা ছিল, এই দুইয়ের মধ্যে একটা আমার যেটা অনুমান ধারণার কথা, এই দুইয়ের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে। পোস্টার রাজনীতির নতুন কিছু বিষয় নয়। পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি মাঝে মধ্যে পোস্টার সাটে। হিঙ্গলগঞ্জের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এখন দেখার এই ঘটনা জনমানসে কতটা প্রভাব বিস্তার করে। হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।